আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। জেপি ম্যাথ কেয়ারে আমাদের আজকের ক্লাস দ্বিতীয় অধ্যায় অনুসরণী 2.1-এর 3 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো 3 নম্বর বলা আছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তাহলে দেখো প্রথমেই 3-এর ক নম্বর অঙ্ক। এখানে আছে 2:3 সমান 8 এখানে আছে ফাঁকা ঘর। তাহলে আমাদের এই খালি ঘরের মান বা ফাঁকা ঘরের মান আমাদের বের করতে হবে। তো আমরা তাহলে এই অনুপাতগুলিকে আমরা সমতুল আকারে লিখব। তাহলে এখানে হবে সমান বা এখানে 2/3 সমান 8 ভাগ খালি ঘর। তাহলে আমরা এখন শুধু খালি ঘরের মান যদি বের করি তাহলে আমরা এখানে আড়াআড়ি গুণ করব। তাহলে বা এখানে 2 এবং খালি ঘর এটা আমরা গুণ আকারে রাখবো, যেহেতু এটা লব এবং ডান পাশের হরের সাথে আড়াআড়ি গুণ হবে। তাহলে 2 এর সাথে ফাঁকা ঘর হবে গুণ সমান এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি 8 গুণ 3। এটা কিন্তু আড়াআড়ি গুণ হলো। তাহলে বা এখানে যদি আমরা শুধু ফাঁকা ঘর রেখে দিই তাহলে সমান এখানে 8 গুণ 3 থাকবে, আর এখানে 2 ছিল বাম পাশে গুণ, ডান পাশে আসলে এটা হবে ভাগ। তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4। তাহলে 4 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে ফাঁকা ঘরের মান আসবে 4 এবং 3-এর গুণফল 12। তাহলে যেহেতু ফাঁকা ঘরের মান 12 আসলে আমরা এখন এই অনুপাতটিকে আমরা পূর্ণ করে ফাঁকা ঘরের সংখ্যা বসাবো। তাহলে সুতরাং এটা হবে 2:3 সমান 8 ফাঁকা ঘরে 12। এটা হচ্ছে আনসার। এখন দেখো খ নাম্বার। তাহলে খ নাম্বার আছে 5:6 সমান খালি ঘর এর সাথে অনুপাত আছে 36। তাহলে আমরা কিভাবে আমরা ভাগ আকারে লিখবো 5/6 সমান ফাঁকা ঘর আর নিচে হচ্ছে 36। তাহলে আমরা আড়াআড়ি গুণ করবো। তাহলে সমান দেখো বা এখানে 6 এবং ফাঁকা ঘর গুণ করবো, তাহলে 6 গুণ খালি ঘর সমান 5 এবং 36। তাহলে 5 গুণ 36 আমরা গুণ আকারেই রাখবো। তাহলে বা এখানে শুধু খালি ঘর সমান হবে কি 6 গুণ আছে, ডান পাশে গেলে হবে ভাগ। তাহলে 5 গুণ 36 ভাগ 6। 6 দ্বারা 36কে ভাগ করলে 6। তাহলে 5 এবং 6 এর গুণফল হবে ফাঁকা ঘরের মান। তাহলে ফাঁকা ঘর সমান হবে 5 এবং 6 এর গুণফল 30। তাহলে এটা কিন্তু ফাঁকা ঘরের মান। তাহলে আমাদের এই অনুপাতটা লিখতে হবে। সুতরাং 5:6 সমান ফাঁকা ঘরের মান 30:36। এটা অ্যান্সার। দেখো এবার গ নাম্বার দেওয়া আছে 7 খালি ঘর সমান 42 এখানে আছে 54। তাহলে এখানে হবে বা 7 ভাগ ফাঁকা ঘর সমান 42 ভাগ 54। আর এই গুণ করলে আমরা ফাঁকা ঘরের গুণফলটা আমরা বামে লিখবো। তাহলে এখানে 42 গুণ খালি ঘর সমান এটা এর সাথে গুণ হলো 42 এবং ফাঁকা ঘর, এবং সাথে সাথে 54 গুণ হবে। তাহলে 7 গুণ 54 বা এখানে শুধু খালি ঘর সমান থাকবে, আমাদের 42 ডান পাশে ভাগ হবে 7 গুণ 54 ভাগ 42। তাহলে এখানে 7 দ্বারা 42কে কাটলে 6, তাহলে 6 সাথে 42। তাহলে এবার আমরা 6 দ্বারা 54কে ভাগ করতে পারি। তাহলে 6 দ্বারা 54কে ভাগ করলে 9। তাহলে এখানে ফাঁকা ঘরের মান আসবে শুধু 9। তাহলে আমরা অনুপাতটি লিখতে হবে। সুতরাং 7 খালি ঘরের মান 9 সমান 42:54। এটা অ্যান্সার। দেখো 7:9 সমান 42:54। এরপরে ঘ নম্বর অঙ্ক। তো দেখো 3-এর ঘ নম্বর আছে
প্রথমেই খালি ঘর আছে অনুপাত 9 সমান 63:81। তাহলে এখানে হবে বা খালি ঘর নিচে হবে 9 সমান 63 আর এখানে নিচে হচ্ছে 81। তাহলে এবার আড়াআড়ি গুণ করলে আমরা ফাঁকা ঘরের গুণফলটা বামে লিখবো। তাহলে 81 এর সাথে দেখো 81 এর সাথে গুণ হবে 81 গুণ খালি ঘর সমান 9 গুণ 63। তাহলে বা শুধু ফাঁকা ঘর সমান হবে কি 9 গুণ 63 ভাগ 81। তাহলে 9 দ্বারা 81 ভাগ করলে হয় 9, 9 দ্বারা 63 কে ভাগ করলে হবে 7। তাহলে এখানে হবে ফাঁকা ঘরের মান শুধু 7। তাহলে সুতরাং অনুপাতটি এরকম হবে, এখানে ফাঁকা ঘরের মান 7 অনুপাত 9 সমান 63:81 অ্যান্সার। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।